ধারণা করা আর সহজে হবে। এই যে মহিলাদের রাজধানী, পুরুষের যেমন রাজধানী মুখ, ঠিক মহিলাদের রাজধানী অর্থাৎ মূল পয়েন্ট হলো মুখ। মুখ যদি খোলা থাকে তাহলে আসল জিনিস শেষ, কথা বলে দেখে না। এজন্য যদিও মুখ ঢেকে রাখা, এটা মুখ খোলা রাখা শুধু বাসায় যায়, অর্থাৎ পায়ের সাথে, মার সামনে এবং কি ছেলের সামনে শুধু মুখ, হাত পায়ের তালা দেখে দিতে পারবে। আর না হয় ব্যয় হইলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা মহিলাদের জন্য খরচ। শুধু বাপ্পার সামনে, সামনে ছোট ভাইয়ের সামনে শুধু মুখ খোলা রাখা যায়, হাতের তালু পায়ের। আর যখন বের হবো হাতের তালু পায়ের তালু মুখ সব দেখে রাখা খরচ। এবার আসুন নাম্বার 3, মহিলাদের নিম্ন স্বরে আওয়াজে কথা বলা খরচ। মহিলাদের নিম্ন স্বর, নিম্ন আওয়াজে, উচ্চ আওয়াজে না, নিম্ন আওয়াজে কথা বলা মহিলাদের কি খরচ। কয়টা গেছে? 3টা। সতীত্ব হেফাজত করা, সতীত্ব। قال النبي صلى الله عليه وسلم من يسمع لما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। নাম্বার হলো 2 নরমের জায়গা। এই ঠোঁট নরম না শক্ত? এই দুই ঠোঁটের মাঝখানে যে নরম জায়গাটা আছে জিহ্বা, এই জিহ্বার যে ব্যক্তি হেফাজত করবে, জবানের যে ব্যক্তি হেফাজত করবে, 2 নাক নরম, 2 রান নরম। এই 2 রান নাকের মাঝখানে একটা নরম জায়গা আছে। এই নরম জায়গাটা অর্থাৎ লজ্জাস্থান, মহিলাদের লজ্জাস্থান। এই জায়গাটাকে যে হেফাজত করবে, ওই হেফাজত করতে পারলে তার জন্য জান্নাত ওয়াজিব, তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন কে? কারণ মানুষ দুনিয়ায় 2 জিনিসের কারণে লাঞ্ছিত বঞ্চিত হয়। একটা হচ্ছে মুখের কারণে, আর একটা হচ্ছে কিসের কারণে? এই 2 জিনিসের কারণে মানুষ কি হয়? লাঞ্ছিত বঞ্চিত। এই জন্য নারীদের সতীত্ব নারীর কি তাহলে কয়টা গেছে? 4টা। 5ম নাম্বার শেষ। 5ম নাম্বার হলো নারীদের স্বামীর হেফাজত, মালের হেফাজত করা। স্বামীর মালের কি করা? সম্পদের হেফাজত করা। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব বলেন, ওই নারীদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জাহান্নামে ভ্রমণে গেছিলেন, জাহান্নামে ভ্রমণে যায় দেখতেছে বেশিরভাগ মহিলা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে। দুনিয়ায় আয়েশা সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলার নবী একত্র করিয়া বলতেছে, নারীদের জান্নাতে যাওয়া সহজ। বলে নারীরা যদি 4টা কাজ করতে পারে ওই নারীদের জান্নাতে যাওয়া একেবারে সিম্পল, সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ তাদের ঘরের কোণার ভিতরে পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর হেফাজত করা, মালের হেফাজত করা, আর সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, যদি ধরে রাখতে পারে, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। তাহলে সতীত্ব হেফাজত করা, ওয়াতাআত বালা, বালা মানে স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সম্পদের আমানত বজায় রাখা, খেয়ানত না করা। অর্থাৎ স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশে, বাকি স্বামী চাকরিজীবী, কোন শহরে জেলাতে আছে, এদিক দিয়ে যা কামাইছে সবকিছু বাড়ি শেয়ার করতে আছে না নাই? আর এমন ঘটনা আছে না যে স্বামী বিদেশে, বউকে ফিরে তোমাকে অনেক ভালোবেসে সমস্ত টাকা সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, আর স্ত্রী বড় করে একেবারে ছেলে সন্তান ফালাইয়া সব কিছু ফালাইয়া তার অ্যাকাউন্ট নিয়ে ওই লক্ষ লক্ষ টাকার অ্যাকাউন্ট নিয়ে ভাগছে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? কোন জায়গা থেকে দেখছিলাম, বিদেশে এক অনেক কোটি কোটি টাকার মালিক, সে তার স্ত্রী মনে করছে যে সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স সব স্ত্রীর নামে, সব কি। আবার ওই ব্যক্তি অনেক চালাক, যে টাকাওয়ালা সে কি বোকা না চালাক, সে নিশ্চয়ই চালাক। চালাক না হলে কি টাকাওয়ালা হওয়া যায়? পাওয়া যায়। সে কি করছে, সমস্ত টাকা পয়সা তার আব্বা আম্মার নামে ব্যাংক ব্যালেন্স করে রাখছে। এদিক দিয়ে স্ত্রী মনে করছে যে সমস্ত টাকা পয়সা মানে আমার নামে, তখন তার স্বামীর দরকার নাই, দেখ তার তালাককে, তাকে ডিভোর্স লেটার হাতে দিয়ে তার থেকে চলে গেছে, তার থেকে কি চলে গেছে। এখন যে কোন সম্পদ তার স্ত্রীর ব্যাংক
প্রেসিডেন্সির নামে নাই, সমস্ত সম্পদ তার নামে এবং তার বাবার নামে। তার নামে এবং কি তার বাবার নামে। আচ্ছা বলেন তো ধরা খাইছে না না খাইছে? আমও গেছে সালাও। স্ত্রী বহু জায়গায় আছে, এমন বউ প্রায় জায়গায় এখন 70-80% মনে হয় বউ এরকম, যদি স্বামীর বাড়ি থেকে নিয়ে পায়ের বাড়ি নিয়ে দিতে পারে, বাইরে খাওয়াইতে পারে বা বলিয়ে দিতে পারে, সে একটু খুশি স্বাচ্ছন্দ্য মনে করে। এমন আছে না নাই? আছে না নাই? কিন্তু স্বামীর অবর্তমানে, স্বামীর অনুমতি ছাড়া একটা জাররা, একটা খোসা, একটা দানা, একটা চাল স্বামীর অবর্তমানে একটা ফকিরকেও দেওয়া জায়েজ নাই, হারাম। যদি অনুমতি থাকে ভিন্ন কথা। তাহলে স্বামীর সম্পদের হেফাজত করা এটা মহিলাদের দায়িত্ব, মহিলাদের ফরজ। মহিলাদের কি এটা বলে দিন। অনেক মহিলারা স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, ওই ঘরের ভিতরে বরকত নাই। এই ঘরের ভিতরে কি নাই? ঘরের ভিতরে বরকত থাকে না, বরকত দূর হয়ে যায়, ঝগড়া হাসান থেকে। এই জন্য সাবধান করে দেবেন যদি কখনো। স্বামী কিন্তু জানে যে তার পকেট থেকে টাকা চুরি হয়, টাকা হয়তো তার মেয়ে নেয় বা তার ছেলে নেয় বা তার বউ, এটা কিন্তু জানে, যাই তো চুপ করে দেয়, যাই মুখ করে দেয়। আমার আছে না নাই? আছে। কারণ বরকত নষ্ট হয়ে যায়। চুরির হাত করলে, চোরের হাত করলে, চুরি করলে না জানে ওখানে আর বরকত থাকে না, বরকত দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সপ্তমে শেষ। পুরুষের দাবি ফরজ তিনটা। 1 নাম্বার সর্বদা ঈমানি হালতে থাকা, নাম্বার 2 নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, নাম্বার 3 হালাল উপার্জন করা। মহিলাদের দাবি ফরজ 5টা। 1 নাম্বার সর্বদা ঈমানি হালতে থাকা, নাম্বার 2 রাখা, নাম্বার 3 নিম্ন স্বরে আওয়াজে কথা বলা, সামান্য সময়ের আওয়াজে কথা বলা, আর কি নাম্বার 4 সতীত্বের হেফাজত করা, নাম্বার 5 স্বামীর সম্পদের হেফাজত করা এবং সন্তানাদি দেখভাল করা। এই মহিলাদের 5টা। তাহলে যারা আমরা পুরুষরা যাচ্ছি কথা আমল করবই, আর যারা পুরুষরা এই মহিলাদের 5টা ফরজ আছে জানাই দিব এবং তাদেরকে এই 5টা কাজ করে নেওয়া এটা আমার আপনার দায়িত্ব, আমার আপনার অধিকার। কথা বলেন ঠিক কিনা? এই 5টা কাজ যদি তারা না করে করে নিতে হবে, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন বলুন না কথা। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের একটা কমিটির মিটিং আছে। আমরা জুমার নামাজের পর 10 মিনিটের জন্য বসবো, পরে বাদ আসর আমরা বাকি কাজ সমাধান করবো। আমরা 2টা ফর্ম নিয়ে আসছি, ফর্মগুলো আমার কমিটির লোকজনদের দেখাবো, আপনারা দেখবেন, দেখার পর আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব। আজকে আমাদের খতিব সাহেব মূল্যবান বক্তব্য দিলেন। আমরা আশা করব ঘরের ভিতরে এবং বাইরে আমরা যারা আছি সবাই মিলে চলার, এতে সবারই সুন্দর ভবিষ্যৎ হবে এবং সবাই আমরা পরকালে অশেষ